একবার কি হয়েছে, নন্দ বাবা তো প্রত্যেক একাদশীর ব্রত করেন, আর একাদশীও কিভাবে করেন, একদম নিরাহার থেকে, নির্জলা থেকে। দেখুন, আমরা একাদশী করতে সংকোচ করি, একাদশী করতে আমরা একটু হাঁচুমাচু করতে থাকি, একাদশী কি করে করব। এখানে ভগবানের বাপ পর্যন্ত একাদশী করে। প্রেম সে বলো রাধে রাধে। কে করছেন একাদশী? ভগবানের বাবা। কিভাবে করছেন? আমরা তো তাও ফল খেয়ে, সামাচাল খেয়ে, সাগুদানা খেয়ে, হ্যাঁ, দুধ খেয়ে, দই খেয়ে, মারা ছানা খেয়ে, কত কিছু কাজু বাদাম কিশমিশ কত রকমের জিনিস খেয়ে, জুস খেয়ে একাদশী করছে। আর নন্দ বাবা কিভাবে করছেন? একদম নিরাহার, নির্জলা। একাদশ্যাম নিরাহার সমভ্যর্চ জনার্দনম স্নাতুম নন্দস্তু কালিন্দ্যা দ্বাদশ্যাম জলমাবিশত। একাদশ্যাম নিরাহার সমভ্যর্চ জনার্দনম। প্রত্যেকটি একাদশী তিনি নিরাহার করেন, নির্জলা করেন। বিচার করে দেখুন একাদশীর প্রয়োজন কেন রয়েছে, একাদশীর বাধ্যতা কেন রয়েছে, একাদশী করলে কতটা লাভ হয় যে ভগবানের বাবা পর্যন্ত একাদশী করছেন। বিচার করে দেখবেন। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে তো ভগবানের বাবা, তাকে একাদশী করার কি দরকার? কোনো দরকার আছে? হ্যাঁ, স্বয়ং নন্দরায় একদম ব্রজের রাজা, যার কাছে কোনো জিনিসের কোনো কমি নেই, 9 লাখ গাভী যার কাছে আছে, হ্যাঁ, যে গোয়ালার কাছে মহারাজ 20টা গরু থাকে খাটালের মধ্যে, সে এমনিতেই রাজা হয়ে বসে থাকে। আর যার কাছে 9 লাখ গাভী আছে, তাহলে বিচার করে দেখবে সেও কিন্তু প্রত্যেক একাদশীর ব্রত করছেন। দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ একাদশী। তার জন্য একাদশী এতটাই প্রায়োরিটি রাখে। একাদশী অবশ্যই করা উচিত। তুমি অন্যান্য কোনো ব্রত করো না করো, একাদশী অবশ্যই করিবে। প্রেম সে বলো রাধে রাধে। একাদশীর পরে দ্বাদশীর নিয়ম হলো, দ্বাদশীতে ব্রহ্ম মুহূর্তে স্নান করতে হয়। ব্রহ্ম মুহূর্তে স্নান করে তৎপশ্চাৎ ভগবানের সেবা পূজা দিয়ে ভগবানকে এবার অন্নভোগ দিতে হয়। অন্নভোগ দিয়ে তারপরে নিজে পালন করতে হয়। কদাচিৎ কেউ যদি অন্নভোগ না দিতে পারে এত সকাল সকাল, তখন চিড়ে ভোগ দিলেও হয়ে যায়। দই চিড়ে ভোগ দিয়ে দাও, কলা দিয়ে চিড়ে দিয়ে ভোগ দিয়ে দাও, চিড়েটাও কিন্তু অন্ন। প্রেম সে বলো রাধে রাধে। দ্বাদশীর মধ্যে অন্নভোগ দিয়েই পালন করা উচিত। এবার অনেকে জিজ্ঞাসা করে যে মহারাজজি, আমরা দীক্ষা গ্রহণ করিনি, আমরা কি একাদশী করতে পারবো? দীক্ষা গ্রহণ করেনি তারাও একাদশী করতে পারবে, কিন্তু দীক্ষা তাদেরকে অবশ্যই গ্রহণ করে নেওয়া উচিত। দীক্ষা গ্রহণ করে আপনি যেই কাজ করবেন, যে ব্রত করবেন, যে অনুষ্ঠান করবেন, সেই অনুষ্ঠান সফল হয়। বুঝতে পেরেছ? দীক্ষা নিয়ে তুমি যা করবে সেই অনুষ্ঠান অত্যন্ত সফল হয়, তার পূর্ণ ফল পাওয়া যায়। তার জন্য দীক্ষা নিয়েই এসব ব্রত নিয়ম ইত্যাদি সমস্ত সব পালন করা উচিত। প্রেম সে বলো রাধে রাধে। তো নন্দ বাবা হঠাৎ কি হয়েছে মহারাজ, মধ্যরাত্রিতে ঘুম ভেঙে গেছে। আর নিয়ম হয় রাত্রিবেলায় নিশাকাল মানে 12টা থেকে ভোর 3টা পর্যন্ত কোনো জলাশয়ে স্নান করিতে নেই। এই সময় জলদেবতার বিশ্রামের সময় হয়। নন্দ বাবা মধ্যরাত্রিতে ঘুম ভেঙেছে, ভাবলেন বোধহয় ভোর হয়ে গেছে। আগেকার দিনে তো আর ঘড়ি ছিল না, অ্যালার্ম ছিল না, যে ঘড়ি দেখে তুমি সময় দেখে চলে যাও, অ্যালার্ম বাজিয়ে দাও। সে সময় অনুমান দিয়ে সব কাজ হতো। অনুমানে তিনি উঠে যমুনায় স্নান করতে চলে গেলেন। এখন মধ্যরাত্রিতে যখনই মহারাজ যমুনায় ডুব দিয়েছেন, এদিকে বরুণের অনুচররা ঘুরছিল। তারা দেখলো হঠাৎ করে এই সময় রাত্রিবেলায় কে এখানে স্নান করছে, ধরে নিয়ে চলো। ধরে নিয়ে চলে গেলেন বরুণ লোকে। এখন সকাল হয়ে গেছে, নন্দ বাবা ফিরে আসেনি, দুপুর হয়ে গেছে, ফিরে আসেনি। চারদিকে সব খোঁজাখাজি শুরু হয়ে গেছে, মা যশোমতীর কান্না শুরু হয়ে গেছে। সন্ধ্যা হতে লাগলো, এখনো ফিরে আসেনি। সব চিন্তায় পড়ে গেলেন। ভগবান দেখলেন আমি না গেলে তো নন্দ বাবাকে ছাড়বে না বরুণ। ভগবান সঙ্গে সঙ্গে গিয়ে যমুনায় ডুব দিয়ে সোজা বরুণ লোকে গিয়ে উপস্থিত হয়েছে। বরুণ লোকে উপস্থিত হতেই সেখানে বরুণ লোকবাসীরা সবাই ভগবানের দিব্য স্বাগত করলেন। কি সুন্দর পুষ্প বৃষ্টি
জোরে জোরে দুন্দুভি বাজছে। দিব্য মহারাজ গোবিন্দকে দেখে সবাই দিব্য আনন্দে নৃত্য করতে লেগেছে। বরুণ স্বয়ং ভগবানকে নিয়ে গিয়ে উচ্চ আসনে বসিয়ে নিজে পুজো আরম্ভ করলেন। महत्या पूजयित्वा तद्दर्शन महोत्सव। মনে হচ্ছে সেখানে ঠাকুরের আশাতে বোধহয় বিশাল বড় উৎসব শুরু হয়ে গেছে। তার মানে সব একদম প্ল্যানিং করে বসে আছে। ভগবান বরুণের উপর অত্যন্ত প্রসন্ন হলেন। বরুণ, আমি তোমার উপর অত্যন্ত প্রসন্ন হয়েছি, তুমি খুব সুন্দর আমার সেবা করলে। দেখুন, আপনি ভগবানকে পুজো করুন চাহে পুজো না করুন, ভজনের দরকার কেন? যখন আপনি তার সেবা করবেন, যখন আপনি তার ভজন করবেন, যখন আপনি তার পুজো করবেন, যখন আপনি তার আশ্রয় করবেন, নিত্য তাকে ডাকবেন, তা ডাকতে ডাকতে কি হয়, ঘরের দুয়ারে যদি একটা কুকুরও 2 দিন 4 দিন 10 দিন 20 দিন 1 মাস 2 মাস যদি রোজ ঘরের দুয়ারে এসে লেজ নাড়ায়, তার প্রতিও একটা মায়া হয়ে যায়। হয়ে যায় কিনা? জোরে বলো। একটি কুকুরও যদি ঘরের দুয়ারে এসে 1 দিন 2 দিন 10 দিন 1 মাস 2 মাস যদি লেজ নাড়ায়, তবুও কিন্তু তার প্রতি একটু দয়া হয়ে যায়, তার সঙ্গে একটু প্রীতি হয়ে যায়, তার প্রতি একটু আসক্তি হয়ে যায়। তদ্রূপ এই জীবাত্মা যখন পরমাত্মার সেবা করে, যখন নিত্য তার দুয়ারে যায়, নিত্য যখন তাকে ডাকে, নিত্য যখন তার পুজো করে, সেবা করে, তার জপ করে, তখন আস্তে আস্তে ভগবানেরও তার প্রতি একটু মায়া হয়ে যায়, ভগবানেরও আস্তে আস্তে তার প্রতি একটু প্রীতি বেড়ে যায়। তো ভগবানকে আপন করার জন্য, ভগবানকে কোনো ফরাক পড়ে না, ভগবানকে কিছু বয়ে যায় না, তারও যেন ফরাক পড়ে, তাকে ফরাক পড়াবার জন্য, তাকে আকর্ষিত করার জন্য, তার অ্যাটেনশনটা নিজের দিকে নেওয়ার জন্য সবসময় তার পিছনে লেগে থাকতে হবে। প্রেম সে বলো রাধে রাধে। যতক্ষণ পর্যন্ত তুমি তার অ্যাটেনশন পাবে না, যতক্ষণ পর্যন্ত তুমি তার প্রিয় হবে না, যতক্ষণ পর্যন্ত তোমার উপরে তার দৃষ্টি পড়বে না, ততক্ষণ পর্যন্ত মহারাজ তুমি পরম ধাম পেতে পারবে না, তার কৃপা লাভ প্রাপ্ত করতে পারবে না। এই সব কিছু কিসের জন্য? সব কিছু হলো একমাত্র তাকে পাওয়ার জন্য, যেন তারও দৃষ্টি আমার উপরে পড়ে। তুমি তার পিছনে লেগে থাকো। আরে 1 বছর নয়, 2 বছর, 2 বছর নয়, 5 বছর, 5 বছর নয়, 10 বছর, 1 জন্ম নয়, 2 জন্ম, 2 জন্ম নয়, 4 জন্ম, 4 জন্ম নয় মহারাজ, 10 জন্ম, জন্ম জন্মান্তরেই হোক না কেন, না জানি কোন সময় তার দৃষ্টি আমাদের উপরে পড়ে যায়, আর কোন সময় আমাদের প্রতি তার একটু প্রীতি হয়ে যায়। আর যেদিন প্রীতি হবে সেদিন হঠাৎ করে হয়তো আমাদেরকেও কোলে তুলে বসিয়ে নেবে। प्रेम से बोलो राधे राधे। न जाने कौन से गुण पर दया निधि रीझ जाते। কোন সময় ভগবান কার উপরে কিভাবে প্রসন্ন হয়ে যাবে, কি নিয়ে প্রসন্ন হয়ে যাবে, এটা এই সংসারে কেউ বলতে পারবে না। তার জন্য তার পিছনে লেগে থাকতে হবে। নন্দ বাবাকে ধরে নিয়ে গেছে ভগবান, নন্দ বাবাকে ছাড়াতে গেলেন। বরুণ ভগবানের দিব্য স্বাগত করলো, পুজো করলো, তা কি হলো, ভগবান তার উপরে প্রসন্ন হলেন, ভগবান অত্যন্ত প্রসন্ন হয়েছেন। বরুণ ভগবানের স্তুতি করছেন, নমস্তভ্যম ভগবতে ব্রহ্মণে পরমাত্মনে নয়ত্র শ্রূয়তে মায়া লোক সৃষ্টি বিকল্পনা। ভগবান প্রসন্ন হয়ে বললেন, বরুণ তুমি জানো না কাকে ধরে নিয়ে এসছো? বরুণ বললেন, প্রভু জানি। কাকে? বলে আপনার বাবাকে। আমার বাবাকে ধরে নিয়ে এসছো, তুমি তো এটা জানো আমি যদি চাই তাহলে বরুণ লোককে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে পারি। বলে প্রভু সেটাও জানি। তাহলে এত জেনেও তুমি অপরাধ করলে? বলে প্রভু আমার অনুচরগণ আপনার পিতাকে ধরে নিয়ে এসেছে, আমি যখন জানতে পারলাম আপনার পিতৃদেব, তখন আমি মনে মনে ভাবলাম আপনি যেদিন থেকে আমাকে লোকপাল বানিয়েছেন, বরুণকে আবার লোকপালও বলা হয়, যেদিন থেকে আপনি আমাকে লোকপাল বানিয়েছেন, এই বরুণ লোকে সৃষ্টি করেছেন, সেদিন থেকে আপনি একবারও বরুণ লোকে ফিরেও তাকাননি, দেখতেও আসেননি আমরা কিভাবে আছি।
আমি ভাবলাম আপনি এইভাবে তো আসবেন না। হ্যাঁ, নিজের পিতৃদেবকে মুক্ত করার জন্য নিশ্চয়ই আপনি এখানে আসবেন। তা সেই বাহানাতেই হোক না কেন, আপনার চরণধুলি তো আমাদের এখানে পড়বে। একমাত্র আপনার চরণধুলির কামনায় আমরা এই ভুলটাকে আরো একটু বাড়িয়ে দিলাম। তার মধ্যে প্রভু যা অপরাধ হয়েছে সে অপরাধের জন্য আমরা ক্ষমা প্রার্থী। আপনি যা সাজা দেবেন আমরা স্বীকার করব। ভগবান প্রসন্ন হয়ে হাসতে লাগলেন। চিন্তা করো না, যাও বাবাকে নিয়ে আসো। নন্দ বাবাকে সঙ্গে সঙ্গে নিয়ে আসলেন। নন্দ বাবা আসতেই গোবিন্দকে একদম বুকে জড়িয়ে ধরেছে। ভগবান বললেন, বাবা কোনো কষ্ট হয়নি তো? ওরে কষ্ট তো কিছু হয়নি, কিন্তু মনে একটু ভয় লাগছিল, না জানি কি করবে আমার সঙ্গে, না জানি কি হবে। হ্যাঁ, কিন্তু আমার কানাই যেখানে আছে সেখানে আমার আর কোনো চিন্তা নেই। ভগবান নন্দ বাবাকে নিয়ে ফিরলেন। যখনই নন্দ বাবাকে নিয়ে ফিরেছেন, এদিকে কি হয়েছে, সব ব্রজবাসীরা আনন্দ বাবাকে পেয়ে দিব্য আনন্দ নৃত্য আরম্ভ করে দিয়েছে। একজন আরেকজনকে গলায় জড়িয়ে ধরছে, দেখো আমরা নন্দরায়কে পেয়ে গেছি। সবাই মিলে নন্দ বাবাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবা একটা কথা বলো, তুমি কোথায় গেছিলে, কি হয়েছিল? নন্দ বাবা সব বৃত্তান্ত বললেন। তখন সবাই মিলে আবার নন্দ বাবাকে একটি কথা, সত্যি করে বলো তো তোমার এই ছেলেটা কে? এত সামর্থ্য এত শক্তি পায় কোথার থেকে? বরুণ লোকে গিয়ে তোমাকে ছাড়িয়ে নিয়ে চলে আসলো। নন্দ বাবা আবার সেই একই কথা। গর্গাচার্য মুনি বলে গেছিলেন যে নারায়ণ সম গুণৈ, তোমার পুত্রের মধ্যে নারায়ণের সমান গুণ রয়েছে। রাখাল বালকরা শুনেই দৌড়ে গিয়ে কানাইকে ধরেছে। চরে কানাইয়া, হ্যাঁ ভাইয়া শুনেছি তুই নাকি নারায়ণ। ভগবান বললেন, কে বলেছে? বলে না, নন্দ বাবা বলেছে তুই নারায়ণ। বলে সব মিথ্যা কথা, আমি আবার কোথার থেকে নারায়ণ? নারায়ণের তো 4টা হাত হয়, শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে রাখে। না না, তুই নারায়ণের অবতার, শুনেছি তুই ভগবান। হ্যাঁ, ঠাকুর বলছে না না, সব ফালতু কথা, আমি আবার কোথার থেকে ভগবান হলাম? বললে না, ভগবান না হলে, নারায়ণ না হলে তুই গিরিরাজকে ধারণ করতে পারিস, তুই কালীয়কে মর্দন করতে পারিস, তুই বরুণ লোক থেকে নন্দ বাবাকে ছাড়িয়ে আনতে পারিস, তুই ভগবান। দেখুন, এই হলো ব্রজবাসীদের সরলতা, ব্রজবাসীদের সহজতা, প্রেম। এদিকে বলছে ভগবান, আবার এদিকে বলছে তুই নাকি ভগবান। ভগবান বলেও ভগবানকে কিন্তু পর করে দেখতে পারছে না। ভগবানকে সেই নিজেদের আপন কানাই মনে হয়। ভগবান আচ্ছা ঠিক আছে আমি ভগবান, বলো এবার কি করব? বলে শুনেছি ভগবান নাকি বৈকুণ্ঠে থাকে। নারায়ণের ধাম তো বৈকুণ্ঠ, তাহলে আমাদেরকে একটু বৈকুণ্ঠ ঘুরিয়ে নিয়ে আয়। ভগবান ভাবলেন চলো ভক্তদের ইচ্ছা হয়েছে, একবার বৈকুণ্ঠ দর্শন করিয়েই নিয়ে আসে। ভগবান সবাইকে নিয়ে বেরিয়ে গেছেন বৈকুণ্ঠ দর্শন করাতে। আহা, যখনই মহারাজ বৈকুণ্ঠ গিয়ে উপস্থিত হয়েছেন, সেই বৈকুণ্ঠের দর্শন করেই মন একদম মুগ্ধ হয়ে গেল। ইতি সঞ্চিন্ত্য ভগবান মহাকারুণিকো হরিঃ দর্শয়ামাস লোকম স্বং গোপানাম তমসঃ পরম। সেই বৈকুণ্ঠের এক একটি দ্বার, বৈকুণ্ঠের এক একটি মহারাজ স্তম্ভ, বৈকুণ্ঠের উপবন, বৈকুণ্ঠের উদ্যান, বৈকুণ্ঠের এক একটি মহারাজ মহল, সব দেখে সেই বৈকুণ্ঠে যত পার্শ্বদগণ রয়েছে, প্রত্যেকটি পার্শ্বদের আলাদা আলাদা মহল রয়েছে। এই দর্শন করে মহারাজ জায়গায় জায়গায় হীরা মণি মাণিক্য সব মহারাজ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এমন এমন বৃক্ষ, এমন এমন সেখানে মহারাজ গাছ লতা, যেগুলো কোনো সময় স্বপ্নেও এরা দেখেনি। সেই বৈকুণ্ঠের দিব্য শোভা, বৈকুণ্ঠের সেই জীব, বৈকুণ্ঠের মধ্যে যেই মহারাজ জীব রয়েছে, যেই পাখিগুলো রয়েছে, যেই মহারাজ তরু লতা বিল্ম গুল্ম সব রয়েছে, একদম এক থেকে এক অদ্ভুত। দেখে মন আরো মুগ্ধকর হয়ে যাচ্ছে। ভগবান আস্তে আস্তে সবাইকে নিয়ে যখনই মহারাজ নিজ মহলে প্রবেশ করলেন, সেখানে গিয়ে দেখছেন সহস্র সহস্র সিদ্ধ যোগীগণ ভগবানের স্তুতি করতে আরম্ভ করলেন। ভগবান সোজা গিয়ে নিজের আসনে উঠে বসেছেন। যখনই রাখাল বালকরা যেতে গেছে, দ্বারপালরা সেখানে দাঁড় করিয়ে দিলেন। আগে যেতে পারবে না। কেন? আগে যাওয়ার অধিকার কারোর কাছে নেই। এই কি বলছো, আগে যাওয়ার অধিকার নেই? আরে আমরা তো সখা, আমরা একসঙ্গে থাকি, একসঙ্গে খাই, একসঙ্গে ঘুমাই, আমরা সব একসঙ্গে থাকি, তা আমরা কি সেখানে তার কাছে গিয়ে বসতে পারবো না? বলে এইসব পৃথিবী লোকে সেই বৃন্দাবনের সম্ভব, বৈকুণ্ঠে সম্ভব নয়। যখনই শুনেছে একদম মনে হচ্ছে সমস্ত সব আনন্দ নিরানন্দ হয়ে গেল। মুখের সেই তেজ মনে হয় সব বোধহয় শেষ হয়ে গেল।
তাদের সেই মন্দ মুখ দেখে ভগবান চিন্তিত হয়ে গেলেন। ভগবান বললেন, কি হয়েছে? বলছে, কানাই, আমাদের মন লাগছে না এখানে, আমাদেরকে নিয়ে চল না। ভগবান বললেন, তোমরা তো বলেছিলে যে বৈকুণ্ঠে, আমাদেরকে নিয়ে চলো বৈকুণ্ঠে, খুব আনন্দ। বলে, তোকে সব পরে গিয়ে বলবো, আমাকে নিয়ে চল আমাদের। ভগবান সঙ্গে সঙ্গে সবাইকে নিয়ে ফিরে চলে আসলেন। যখনই ভগবান বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছে, সবাই একদম গোবিন্দকে বুকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লেগেছে। ঠাকুর বললেন, কি হলো? বলে, কানাই, যে আনন্দ এই বৃন্দাবনে আছে, সে আনন্দ এই বৈকুণ্ঠেতেও নেই। এখানে তো আমরা তোর ঘাড়ে চাপতে পারি, তোকে আমরা কোলে উঠিয়ে বসাতে পারি, আমরা তোর সঙ্গে খেতে পারি, ঘুমাতে পারি, কিন্তু বৈকুণ্ঠে তো তোর কাছে যাওয়ারও আমাদের সামর্থ্য নেই। তুই যদি আমাদের থেকে দূরে থাকিস না, তখন মনে হয় বোধহয় আমাদের প্রাণ বেরিয়ে যাবে, কেন জানি তোকে ছেড়ে আর আমরা থাকতে পারি না। ভগবান বললেন, শুধু তোমরা নয়, আমিও তোমাদেরকে ছেড়ে থাকতে পারি। যে আনন্দই বৃন্দাবনে আছে, সে আনন্দ তো বৈকুণ্ঠেতেও নেই, তার জন্যই তো আমি বৃন্দাবনে এসেছি। শ্রী পরমানন্দ দাসজি প্রভুর এই শব্দগুলোকে খুব সুন্দর ভাব দিয়েছে। कहा करो बैकुंठ ही जाए, कहा करो बैकुंठ। श्री परीक्षित जी महाराज दिव्य उपदेश करलेन, राजन भागवत यदि श्रवण करते हैं तार जन्य सर्वप्रथम जितासनो जितश्वासो जितसंगो जितेन्द्रियः स्थूले भगवतो रूपे मनः संधारयेत् धिया। सब থেকে আগে আসনকে জিততে হবে। জিতাসনো, আসনকে জিতো, তারপরে জিতশ্বাস, শ্বাসকে জিতো, জিতসঙ্গ, সঙ্গ জিতো, আর জিতেন্দ্রিয়, নিজের ইন্দ্রিয়কে জিতো। আসলে আমাদের ইন্দ্রিয় অত্যন্ত চঞ্চল, আমরা নিজের ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারি না। মন কেন চঞ্চল থাকে? ইন্দ্রিয়ের জন্য। প্রেম সে বলো, মন আর ইন্দ্রিয় এই দুটি রিলেটেড আছে। ইন্দ্রিয় যেদিকে দৌড়াবে, মন সেদিকে ঘুরবে। देखना इंद्रियों के न घोड़े बढ़े, इनमें संयम के हरदम ये कोढ़े पड़े। अपने मन को सुमारग लगाते चलो, कृष्ण गोविंद गोपाल लगाते चलो। मन की হয়, मन इंद्रिय যেদিকে ঘোরায় সেদিকে ঘুরে। প্রেম সে বলো, মনের সঙ্গে ইন্দ্রিয় সব সময় জড়িত আছে। मनः एव मनुष्याणां कारणं बन्धमोक्षय। ইন্দ্রিয়কে কন্ট্রোল করা যায় কিসের দ্বারা? বলে মনের দ্বারা। কিসের দ্বারা? মনের দ্বারা। আর তুমি যদি ইন্দ্রিয়ের বশীভূত হয়ে গেল, ইন্দ্রিয় চাইছে এখন চর্বচস্য লেজ্জ পেয় খাবো, মন কি হবে? তার জন্য তখন সঙ্গে সঙ্গে চঞ্চল হয়ে যাবে। সেগুলো খাওয়ার জন্য মন কি করবে? আতুর হয়ে যাবে, মন দৌড়াবে, মন তখন দৌড়াবে। ইন্দ্রিয় চাইবে স্পর্শ সুখ প্রাপ্ত করতে, ইন্দ্রিয় যদি স্পর্শ সুখ পেতে চায়, মন তখন ওদিকেই যাবে। বুঝতে পেরেছেন? ইন্দ্রিয় যদি কিছু দেখতে চায়, তো মনও তখন সেদিকে যাবে, মন তখন সেই অনুসার চঞ্চল হবে। ইন্দ্রিয় কিছু শুনতে চায়, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ ইত্যাদি পঞ্চতন মাত্রা, এগুলো কি ইন্দ্রিয়ের দ্বারা হয়? হ্যাঁ, ভালো ভালো দেখা। মানুষ গন্ধ শোনার জন্য পাগল থাকে, তাই তো? কত টাকা দিয়ে মহারাজ গন্ধ কিনে নিয়ে আসে, তাই তো? কি বলে ওগুলোকে? স্প্রে যে হয়, সেন্টেড বডি স্প্রে। বডি স্প্রে কত কত দামি আসে, 500 টাকা, 1000 টাকা। কেন? বলে এটা লাগালে ভালো গন্ধ বেরোবে। গন্ধের জন্য মানুষ পাগল। প্রেম সে বলো, ভালো জিনিস, অমুক মোবাইল চাই, অমুক ক্যামেরা চাই, অমুক টিভি চাই। কেন? বলে ওই জিনিস দেখবো, ওই জিনিস দেখবো। আমরা ইন্দ্রিয়কে তৃপ্ত করতে গিয়ে পাগল হয়ে আছি, ইন্দ্রিয়ের পিছনে চঞ্চল হয়ে আছে। মন দিয়ে ইন্দ্রিয়কে
কন্ট্রোল করতে হয়। জিতেন্দ্রিয়, ইন্দ্রিয়কে একমাত্র মনের দ্বারাই কিন্তু কন্ট্রোল করা যায়, দ্বিতীয় আর কোনো রাস্তা নেই। তো মন দিয়ে কি করে কন্ট্রোল করবে? বলে মনকে নিজের হাতেই রেখো না, মনকে নিজের হাতেই রেখো না। পকেটে টাকা থাকলেই তো পকেট মারি হবে, কি বলো? পকেটে টাকা থাকলেই তো কেউ পকেট মারি করবে, চুরি করবে। টাকা নেই তো চুরি কোথা থেকে করবে? গোপীদের মন অন্য কেউ কেন চুরি করতে পারেনি? গোপীরা উদ্ধব এসে যখন উপদেশ দিচ্ছেন, তো উদ্ধবের উপদেশ নিজের জায়গাতেই রয়ে গেছে। কেন? গোপীরা বলছে আমাদের কাছে তো মনই নেই। এক হাত সো গয়ো শ্যাম সঙ্গ কো আব রাধেগি, উদ্ধব মন ন ভয়ে দসবি। এক হাত সো গয়ো শ্যাম সঙ্গ, মন একটাই ছিল, মনটা তো আমরা গোবিন্দকে দিয়ে দিয়েছি, শ্যাম সুন্দরকে দিয়ে দিয়েছি। শ্যামের সঙ্গে আমাদের মন চলে গেছে, এখন আমাদের কাছে আমাদের মন নেই। মন এখন গোবিন্দের কাছে আছে। আর মন যদি গোবিন্দের কাছে থাকে তাহলে মন চঞ্চলই হবে না। কেন? মন তো আমার কাছে নেই। নিজের মনকে গোবিন্দের চরণে অর্পণ করতে হবে। মনঃ কৃষ্ণে নিবেশয়। তার জন্য শ্রী সুখদেব প্রভু জায়গায় জায়গায় বলেছেন, সকৃন মনঃ কৃষ্ণ পদার বৃন্দয় নিবেশিতম তদ গুণরাগিয়ৈরিহ। সকৃন মনঃ কৃষ্ণ পদার বৃন্দয়, নিজের মনকে গোবিন্দের চরণে অর্পণ। तो जो हमारा नहीं है उस पर हमारा अधिकार भी नहीं होगा। মন তুমি গোবিন্দকে দিয়ে দিয়েছো, তার উপরে তোমার অধিকারই নেই। তো মন যদি তুমি ঠাকুরকে অর্পণ করে দাও, তখন কেউ মন চঞ্চল হবে না। আর মন যদি চঞ্চল না হয়, তাহলে আর কোনো দুঃখই হবে না, কোনো সমস্যাই থাকবে না। সমস্যা কিসের জন্য, দুঃখ কিসের জন্য? সব মনের জন্য। মনঃ এব মনুষ্যানাম কারণম বন্ধ মোক্ষে। मन के मारे बन गए बन तज बस्ती माही। এই মন কি হয়? মনই আমাদেরকে সব জায়গায় ফাঁসায়। প্রেম সে বলো। मन की गति है अटपटी, झटपट लखे न कोई, जो मन की खटपट मिटे तो झटपट दर्शन हो। मन तोरा मन दर्पण कहलाए, तोरा मन दर्पण कहलाए। भले बुरे सारे कर्मों को देखे और दिखाए, तोरा मन दर्पण कहलाए। तोरा मन दर्पण कहलाए, तोरा मन दर्पण कहलाए। तोरा मन दर्पण कहलाए। भले बुरे सारे कर्मों को, भले बुरे सारे कर्मों को देखे और दिखाए, तोरा मन दर्पण कहलाए। तोरा मन दर्पण, तोरा मन दर्पण, तोरा मन दर्पण कहलाए। भले बुरे सारे कर्मों को देखे और दिखाए। মন থেকে বড় দর্পণ আর কিছু। তুমি কি ভালো করেছো, কি খারাপ করেছো, সব তোমার মন জানে। तेरे मन की जाने राम, मेरे मन की मैं जानू। আমার মনে কি আছে এটা তো আমি জানি, অন্য কেউ তো আর জানে না। হ্যাঁ, मेरे मन की मैं जानू और तेरे मन की जाने राम। সবার মনের রাম জানে। সবার মনের কি জানে? রাম, ভগবান জানে। কিন্তু আমার মনে তো আমি জানি। হ্যাঁ, আমি কি করছি, কি করেছি, কি ভালো করলাম, কি খারাপ করলাম, এটা আমার মন থেকে ভালো আর কেউ। মানুষের দর্পণ হলো মন। তার জন্য এই দর্পণ গোবিন্দের চরণে অর্পণ করে দাও। এই দর্পণ যদি তার চরণে অর্পণ হয়ে যায়, তাহলে আর কোনো চিন্তাই। প্রেম সে বলো, বলো না আরো জোরে, আরো জোরে। যারা পিছনে আছে দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে।
শ্রী পরীক্ষিতজি মহারাজ একদিন নিজে রাজ্যের মধ্যে ভ্রমণ করতে করতে হঠাৎ করে কি দেখছেন, यदा परीक्षित कुरुजांगलेषण कलिं प्रविष्टं निज चक्रवर्तिते निशम्य वार्तामनति प्रियां तताः शरासनं संयुग सौंडिराददे। একদিন কুরুজাঙ্গল দেশে হস্তিনাপুরের মধ্যে তিনি সেখানে বিচরণ করতে করতে দেখছেন একটি গাভী গোমাতা আর একটি বৃষ তাদের মধ্যে খুব সুন্দর চর্চা চলছে, বার্তালাপ চলছে। গাভীটি খুব রুগ্ন হয়ে আছে, সেই বৃষটির 3টি পা ভাঙা, একটি পায়ে দাঁড়িয়ে আছে। বৃষটি গাভীটিকে বলছে, তুমি এত রুগ্ন হয়ে গেলে, তুমি এত দুর্বল হয়ে গেলে, তার কারণ কি? সেই গাভীটি কাঁদতে কাঁদতে বলছে, কি বলবো, আমার প্রাণনাথ আমার স্বামী তো আমাকে পরিত্যাগ করে দিয়ে চলে গেছে। আসলে সেই গাভী, সেই গোমাতাটিকে, সেই গোমাতা হলেন স্বয়ং পৃথিবী, আর সেই বৃষ, সেই ষাঁড়, সেই বৃষটি হলেন স্বয়ং ধর্ম। ধর্ম আর পৃথিবীর মধ্যে সংবাদ চলছে। বৃষকে ধর্মরূপ বলা হয়েছে। কি বলা হয়েছে? জোরে বলো, প্রেম সে বলো। তার জন্য মহাদেবের এক নাম হলো ধর্মধ্বজ। কি নাম? খুব মন দিয়ে শুনবে কিন্তু, মহাদেবের এক নাম হলো ধর্মধ্বজ, ধর্মারূঢ়। যেরকম ভগবান হলেন গরুড়ধ্বজ, গরুড়ারূঢ়, তদ্রূপ মহাদেব হলেন ধর্মধ্বজ, ধর্মারূঢ়, বৃষভধ্বজ। হ্যাঁ, প্রেম সে বলো। বৃষ হলো ধর্ম, মহাদেব ধর্মের উপরে বসে আছেন। কিসের উপরে? ধর্মের উপরে। তার জন্য মহাদেবের শরণে গেলে কখনো অধর্ম হয় না। ধর্ম পৃথিবীর মধ্যে সংবাদ চলছে। ধর্ম পदैकेन চরণ মিচ্ছায়াম উপলভ্যগাম। ধর্ম তখন প্রশ্ন করছেন, তোমার এই দুর্বলতা, এই রুগ্নতার কারণ কি? আমার প্রাণনাথ আমাকে পরিত্যাগ করে দিয়ে গেছে, গোবিন্দ স্বধাম গমন করে গেছে। ধর্ম জিজ্ঞাসা করলেন, তাহলে ভগবান কে, কখন আসেন কখন যান তুমি কি করে বুঝো? কেন এই সংসারে তো অনেকেই নিজেকে ভগবান বলে, অনেকে বলে আমি ভগবান, আমি ভগবান, এই ভগবান, সেই ভগবান, তেই ভগবান। দুনিয়া তো ভগবানের দিয়ে একদম ভরে গেছে, তাই তো? প্রেম সে বলো। কত রকমের ভগবান চলছে আজকাল মার্কেটের মধ্যে। কেউ বলে সাই ভগবান, মাই ভগবান, আই ভগবান, কত ভগবান চলছে রে বাবা। যেদিকে যাবে সেদিকে ভগবানের মেলা ছড়াছড়ি লেগে রয়েছে। আফ্রিকায় গিয়ে দেখো ওইখানে এক ভগবান, আমেরিকা আলাদা ভগবান, হ্যাঁ, আরবের মধ্যে আলাদা ভগবান, আবার ইসরায়েলে গিয়ে দেখো আলাদা ভগবান। তাই তো ভারতের মধ্যেই কত ভগবান মহারাজ নতুন নতুন সৃষ্টি হয়ে যাচ্ছে। তাহলে বস্তুত আসল ভগবান কে? কাকে ভগবান বলা যায়, কি করে বোঝো? ভগবতী তখন পৃথিবী উত্তর দিচ্ছেন, ভগবানকে তার লক্ষণের দ্বারা বোঝা যায়। কিসের দ্বারা? যেটা বলো, ভগবানকে লক্ষণ দিয়ে বোঝা যায়। অবতার নাহি কহে আমি অবতার, লক্ষণে করেন মুনিগণ বিচার। ভগবানকে কখনো বলতে হয় না যে আমি ভগবান, ভগবানকে নিজের প্রচার করতে হয় না। ভগবানের লক্ষণই বোঝা যায় যে তিনি ভগবান। প্রেম সে বলো। ভগবানের লক্ষণ কেমন? বলে ভগবানের 39টি অপ্রাকৃত এই গুণ রয়েছে, এগুলোই হলো ভগবানের লক্ষণ। কি কি? সত্যম, শৌচম, দয়া, শান্তি, ত্যাগঃ, সন্তোষ, আর্জবম, শমোদমস্তপঃ, সাম্যম, তিতিক্ষো, পরতিশ্রুতম, জ্ঞানম, বিরক্তিরেশ্বর্যম, শৌর্যম, তেজবলম, স্মৃতি, स्वातंत्रं कौशलं कांति, धैर्यं आर्दवमेव च। सत्य, शौच, दया, दान, त्याग, तितिक्षा, आर्जव, शम, धम, तप, उपरति, श्रुति, ज्ञान, वैराग्य, ऐश्वर्य, शौर्य, सह, ओज, बल, भव, गांभीर्य, स्थैर्य, आस्तिक्य, कीर्ति, अहं, कृति, এগুলো সব হলো ভগবানের লক্ষণ। সুন্দর সৎসঙ্গ চলছে, তন্মধ্যেই কি হয়েছে, পরীক্ষিত মহারাজের শুনে খুব আনন্দ লাগছে। পরীক্ষিত মহারাজ সর্বভাষী, তিনি সব ভাষা বুঝতে পারেন। প্রেম সে বলো। অনেক মানুষ আছে যারা দেখবে পশু পক্ষী পালন করে, পাখির আওয়াজও তারা বুঝতে পারে, পাখির মতন কথা, পাখিদের সঙ্গে কথা বলতে পারে। আমি একবার ডিসকভারি চ্যানেলের মধ্যে দেখছি, একজন সে পশু পাখিগুলোকে পোষে, সে ডাক দিচ্ছে পাখিগুলোকে, কি এটা চুঁ 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 করে আওয়াজ করলো, সব পাখিগুলো দৌড়ে চলে এসেছে, একদম ধর 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 করে কোথা কোথা থেকে সব পাখিগুলো দৌড়ে চলে এসেছে।
ওকে রিপোর্টার জিজ্ঞাসা করছে আপনি পাখির ভাষা কি করে, বলে ছোটবেলা থেকে পাখির সঙ্গে থাকতে থাকতে পাখির ভাষা আমি বুঝতে লেগে গেছে। এটা একটা সাধারণ মানুষ, তা বিচার করতে হবে যারা সাধক, সাধকরা তো কত কিছুই জানেন। প্রেম সে বলো